নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি ছোলার ডালের তরকা। একঘেয়েমি ছোলার ডাল খেতে বন্ধুরা আমাদের কারোরই ভালো লাগে না, তাই একটু অন্যরকম করে যদি খাই তাহলে বেশ ভালোই লাগে। লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি ছোলার ডালের তরকা। চলো তাহলে বন্ধুরা দেখে নিই কীভাবে এই ছোলার ডালের তরকা আমরা তৈরি করব। ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো বন্ধুরা, আমি 200 গ্রাম ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। 6-7 ঘন্টা ভিজেছে। তারপরে আমি এই ডালটাকে প্রেসারে দিয়ে সিটি দেবো। দেখো আমি এরকম একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম জল। এবার এই ডালটা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর এলাচ, দিচ্ছি একটু সর্ষের তেল, সবশেষে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। ব্যাস, সব একসাথে মিশিয়ে এবার আমি এটাকে 2টো সিটি দিয়ে নেব। দেখো বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই দেখো দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, ডালটা ঠিক গোটা রয়েছে, কিন্তু আঙুল দিয়ে চাপ দিলে এরকম গলে যাবে। চলো তাহলে এবার ডালের জন্য আমরা একটা তড়কা মশলা তৈরি করে নিই। এখানে দেখো বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। ভালো করে আবার এটাকে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু ঝালের জন্য দিলাম বন্ধুরা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা তোমরা বুঝে দেবে, আমরা ডাল সিদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম। দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার সব একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছিলাম যে ডালটা, তার যে জলটা, সেই জলটা সামান্য একটু দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি সিদ্ধ ডালটা যখন এর মধ্যে দিয়েছি, তার থেকে কিছুটা ডাল আমি এইভাবে তুলে রেখেছি। এটাকে আমি একটু ম্যাশ করে এই ডালের মধ্যে দিয়ে দেবো, যাতে ডালটা আর একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, ঠিক ডালটা এইভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেটা মিশিয়ে দেবো সুন্দর করে। আর এদিকে দেখো বন্ধুরা, ডাল সিদ্ধ করার সময় যে আমি এলাচ আর দারচিনি দিয়েছিলাম প্রেশার কুকারে, সেটা আমি ডালটা সিদ্ধ হওয়ার পর তুলে নিয়েছিলাম, কারণ এগুলো মুখে পড়লে ভালো লাগবে না খাওয়ার সময়, তাই। ছোলার ডালের তরকা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখো কি সুন্দর, ডালগুলো গোটাও রয়েছে, আবার সিদ্ধও হয়েছে সুন্দর। এবার নামিয়ে নেবো। তবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি, এভাবে ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছোলার ডালের তরকা। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা তোমাদের জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ চলি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।